এই, তোমাকে আমি বারবার বলেছি না, সব ব্যাপারে জড়াবে না আমাকে। আমি ব্যস্ত থাকি সব সময়। তোমার দাদার মতন তো আর বেকার বসে নেই আমি। যত সব। না না গো, আমি তোমাকে সারাদিন থাকতে বলিনি। এত দূর পর্যন্ত এলে অথচ আমাদের বাড়িতে ঢুকবে না? বাড়ির সবাই খুব খারাপ ভাবে গো। চলো না গো, আর দুপা এগুলোই তো বাড়ি। রাস্তার মাঝে অযথা ঝামেলা করে না তো। যাও এখন, আমার সময় একদম নষ্ট করো না। সবাই খুব খুশি হতো গো তুমি গেলে। কত বছর পর বাড়িতে বিয়ের কথাবার্তা হবে। এক কথা বারবার বারবার বলে আমাকে কেন বিরক্ত করো? অসহ্য। তুমি যাও, আমার কাজ আছে। আমি বেরোলাম। মা, তুমি দুঃখ করো না। সবাই ভুল বুঝতে পারে একদিন, আর না পারলে যে আমার মতো দুরবস্থা হবে। কি যাতা কথা বলছেন আপনি? আরে রুমা, এসেছিস? আয় আয়, ভিতরে আয়। জামাই কই? আসেনি নাকি পরে আসবে রে? কেন মা, আমি একা এসেছি, খুশি হওনি? নাকি জামাই না এলে আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেবে না? ও মা, এ কেমন কথা? আয় ভিতরে চল। সব কথা এত রাগ করলে হয়? আয়, বস রুমা। মুখটা এমন বেজার করে আছিস কেন? তা কি করব বল? মায়ের এমন কথা যেন আমি এখানে কোনোদিন একা আসতেই পারবো না। বিয়ে হয়ে গেছেই মানে আমাকে সব সময় দোকা আসতে হবে। শুনলি তো বাপি তোর বোনের কথা? মেয়ের রাগ একেবারে নাকের ডগায়। তোকে বলেছি না, বিয়ের পর মেয়েদের এত ঘন ঘন রাগ করতে নেই। বিয়ের পর আর কি কি করা উচিত নয় আমাকে একটা লিস্ট করে দিও মা। সবাইকে নিজের মতো কেন ভাবো বলো তো? মা, তুমি চুপ করো না। রুমার জন্য এক গ্লাস শরবত করে দাও। এত রোদের মধ্যে এসেছে। না, আমার কোনো শরবত লাগবে না। তোমাদের জামাই গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে। আমি বেশ আরামেই এসেছি, বুঝলি? তা বেশ হয়েছে। তবুও তুই শরবত খাবি? আমাদের গাছের গন্ধরাজ লেবু, গন্ধেই তো তোর মন প্রাণ জুড়িয়ে যাবে। ও মা, তুমি যাও না, নিয়ে এসো না। হ্যাঁ রে, যাচ্ছি। তোর বোনের যে মাঝে মধ্যে কি হয় জানি না বাপু। বস তোরা। কিরে, কি হয়েছে? এত অভিমান কিসের জন্য? কিছু না, তুই আগে বল তো, তোর বিয়ে ঠিক হয়ে গেল আর একবারও জানালি না? এতটাই পর হয়ে গেছি আমি। না রে না, ভুল বুঝিস না আমাকে তুই রুমা। বিয়ে ঠিক হয়ে গেছে মানে মেয়ে তো আগেই ঠিক ছিল। শুধু ভালো একটা স্থায়ী চাকরি ছিল না বলে বিয়ের সিদ্ধান্তটা নিতে পারছিলাম না। কথাবার্তা এখনো বাকি রে, তাই তোকে আসতে বললাম। স্থায়ী চাকরি ছিল না মানে এখন তোর চাকরি হয়ে গেছে বুঝি? হ্যাঁ রে, হ্যাঁ হয়ে গেছে। একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি, স্যালারিটাও বেশ ভালো। এ তো খুব ভালো কথা রে। আমি খুব খুশি হয়েছি রে। আর কথায় কথায় আমাকে শুনতে হবে না আমার দাদাটা বেকার। জামাইবাবু তোকে আমার ব্যাপারে কথা শোনাতো না রে? তোরা আমাকে অত বড় বাড়িতে কেন বিয়ে দিলি রে? আর এত তাড়াতাড়ি করেই বা বিয়ে দিলি কেন? আমি আরো পড়তে পারতাম, আমার কত স্বপ্ন ছিল। কি স্বপ্নের কথা হচ্ছে শুনি? রুমা, তোর স্বপ্নের কথা ভুলেও জামাইকে বলিস না মা। বিয়ে ঠিক করার সময় ওরা বলেছিল মেয়ে সংসারের কাছে পটু হলেই যথেষ্ট, আর কিচ্ছু না। হ্যাঁ জানি মা, তাই এখন শুধু সংসার আর সংসার এই নিয়ে আছি। তোর আবার সবেতেই একটু বেশি বেশি। কত বড় বাড়িতে তোর বিয়ে দিয়েছি, জামাই কত বড় চাকরি করে। তোর বাবা মারা যাওয়ার পর হাতে টাকা পয়সা কিচ্ছু ছিল না। বাপির ওই কটা টিউশন, তাই দিয়েই কোনো মতে চলতো। তাই ভাবলে মেয়েটার বিয়ে দিয়ে একজনের খাওয়া খরচ বাঁচাই, তাই না মা? না রে, তোর শ্বশুরবাড়ির লোক সেই সময় বিয়ের জন্য দেনা পাওনা কিছু চায়নি, শুধু তোকে চেয়েছিল। তাই আর দেরি না করে বিয়ে দিয়ে দিয়েছিলাম, তোর ভালোর জন্যই। তাই তোরা আমাকে জিজ্ঞেস করার কথা মনেই করলি না, বিয়ে দিয়ে দিলি। ভাবলি বড় বাড়ি, বিয়ে দিলেই মেয়ে একেবারে